মুসা খানের মসজিদ বা মুসা খার মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত মোঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও কার্জন হলের দক্ষিণ পশ্চিম প্রান্তে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই স্থাপনাটি। ধারণা করা হয় এ মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খানের নির্মিত 12 ভূঁইয়াদের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। মুসা খান মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি, সে কারণেই সুনির্দিষ্ট করে এর নির্মাণকাল জানা যায় না। ইতিহাসবিদগণ ধারণা করেন এটি শায়েস্তা খানের আমলে নির্মিত হয়েছিল। তারা মনে করেন মসজিদটি মুসা খানের দৌহিত্র দেওয়ান মনোয়ার খান নির্মাণ করেছিলেন এবং তার পিতামহের নামানুসারে মসজিদটির নামকরণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকাটির নাম আগে ছিল বাগ-ই মুসা খাঁ। মুসা খানের নামানুসারেই এলাকাটির এই নামকরণ করা হয়েছিল। একটি উঁচু ভল্ট প্ল্যাটফর্মের উপর মুসা খান মসজিদটি নির্মিত। ভল্ট প্ল্যাটফর্মটি 17 মিটার দৈর্ঘ্য ও 14 মিটার প্রস্থ। ভূমি থেকে এর উচ্চতা 3.05 মিটার। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে 12টি ধাপের সিঁড়ি। সামনের বারান্দার মতো খোলা চত্বর। মুঘল স্থাপত্য রীতিতে তৈরি মসজিদে রয়েছে 3টি গম্বুজ। মাঝের গম্বুজটি বড়। গম্বুজগুলোর চূড়া এবং শীর্ষ পদ্ম ও কলসে অলঙ্কৃত ছিল। এছাড়া চারপাশে রয়েছে 4টি অষ্টভুজাকার বুরুজ এবং পাশ দিয়ে মোট 12টি সরু মিনার। উত্তর দক্ষিণে একটি করে এবং পূর্ব দিকে 3টি দরজা রয়েছে। প্রতিটি দরজায় অর্ধ গম্বুজাকৃতির খিলানের মতো। পশ্চিম দিকের দেয়ালে আছে 3টি মেহরাব। ভেতরে কার্নিশে বদ্ধ মিনার নকশা এবং দেয়ালে আছে বর্গাকৃতির নকশা। মুসা খান মসজিদে এখনও নিয়মিত নামাজ পড়া হয়। মসজিদের ভেতরে 3টি কাতার এবং বাইরে 4টি, মোট 7টি কাতার রয়েছে। প্রতি কাতারে প্রায় 25 জন করে মোট 175 থেকে 180 জনের মতো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মুসা খান মসজিদের উঁচু ভল্টের পূর্ব ও পশ্চিমে 3টি করে 6টি কক্ষ রয়েছে, বর্তমানে যা অরক্ষিত ও পরিত্যক্ত। কক্ষের দেয়ালগুলো অলঙ্কৃত এবং প্রতিটি দেয়ালের মাঝখানে একটি করে বই রাখার তাক ছিল। কক্ষগুলোর গঠনশৈলী প্রমাণ করে এখানে একটি মাদ্রাসা ছিল। মুঘল আমলের অন্যান্য মসজিদের মতো একসময় এখানেও ধর্মীয় শিক্ষার কার্যক্রম ছিল বলে ইতিহাস গবেষকগণ মনে করেন। 1599 সালে ভাটি অঞ্চলের অধিপতি স্বাধীন 12 ভূঁইয়ার প্রধান মসনদ-ই আলা ঈসা খানের মৃত্যুর পর তার পুত্র মুসা খান 12 ভূঁইয়াদের প্রধান হিসেবে বাংলার ক্ষমতা গ্রহণ করেছিলেন। তিনিও পিতার মতোই সাহসী বীর যোদ্ধা ছিলেন। তিনি এক যুগেরও বেশি সময় ধরে মুঘল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন এবং 16 জুলাই 1610 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খান কর্তৃক পরাজিত হন। মুসা খান 1623 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। বাগ-ই মুসাতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মুসা খান মসজিদের সামনে দাঁড়ালে এখনও পরিলক্ষিত হয় সাহসী বীর যোদ্ধা মুসা খানের অন্তিম শয্যা। অযত্ন আর অবহেলায় মুসা খানের মসজিদ এখন মলিন বিবর্ণ। বহু বছর আগে এর বুরুজ আর সরু মিনারগুলো ছাই রং ও দেয়ালে ফিকে হলুদ রং করা হয়েছিল। ময়লা ছত্রাক জন্মেছে স্থানে স্থানে। ভেতরের দেয়ালে সাদা রং করা হয়েছিল, তা এখন কালচে হয়ে গেছে। গম্বুজের ভেতরে মিনারে নিচের দিকের কলসগুলো থেকে ঝরে পড়ছে আস্তরণ।
নেই আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন, নেই রক্ষণাবেক্ষণের জন্য কোনো খাদেম। মধ্যযুগীয় বাংলার অতীত ইতিহাসের গৌরব বহনকারী ও 12 ভূঁইয়াদের স্মৃতি বিজড়িত এই মসজিদ ও সমাধিটি অত্যন্ত অবহেলিত অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।